কই গেছিলেন? ঘাস কাটতে গেছিলাম ভাই। কোন চরে? ভারতের চরে। ভারতের চরে। জিজ্ঞাসা করবেন যে বর্ডার কোনটা, বাংলাদেশ কোনটা, আপনি তো জিজ্ঞাসা করবেন, আপনার সরাসরি আপনি যাবেন না। না। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও। আজকে আমি এমন একটি স্থানে চলে এসেছি যে স্থানটিতে রয়েছে একটি চর, কিন্তু এই চরের দুইটি দেশে বিভক্ত, একটি হচ্ছে ভারতে, একটি হচ্ছে বাংলাদেশে। সেই চরের নাম হচ্ছে বাঘের চর। এখন আপনাদেরকে সেই চরে নিয়ে যাব, আসলে কি সেই চরে বাঘ আছে কিনা, কেন সেই চরকে বাঘের চর বলা হয়। ওই ইয়া দেখা যায়, এটা ক্যাম্প দেখা যায়, এই যে বেশি ঘন কাজ দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, ভারতের ক্যাম্প। আর এই যে বাড়ি দেখা যায়, হ্যাঁ, ওই এরকম গ্রাম আছে। পুরো একটা গ্রাম ছিল, হ্যাঁ, এখন পুরাটা ভাঙে চলে গেছে। ভাঙছে, সামান্য কিছুটা আছে তো ওদিকে। আপনাদের ওই সামনে যে সীমান্তটা আছে, হ্যাঁ, ওই সীমান্ত দিয়ে সোজা যাওয়া যাবে? যা যাবে। ওই যে গাছটা দেখা যাচ্ছে দূরের গাছটা, এই যে গাছগুলো দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলোর উত্তর পাশে ইয়ে আছে, ওই ভারতের সীমানা। ভারতের সীমান্ত। হ্যাঁ, ওর থেকে মনে করেন জায়গা ইয়ে আছে, চিহ্ন আছে, চিহ্ন আছে জায়গা, চিহ্ন আছে। এই বালুর উপর চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ আছে, আছে, ওই ইয়ের উপরে চিহ্ন দেওয়া আছে, পিলার গাড়া আছে। তারপরে মনে করেন যে ইয়ার বাঁশ দিয়ে খুঁটি কাটা আছে, মাঝে মাঝে। যে জায়গায় পিলার ছিল, হ্যাঁ। ওই জায়গায় বাঁশ দিয়ে ইয়ে দেওয়া আছে। যাওয়া যাবে তো, কোনো সমস্যা নেই না, আপনি ওই যে বোর্ডারতে যাবেন, আর আপনি তো মনে করেন যে মানুষ জিজ্ঞাসা করবেন যে বোর্ডার কোনটা, বাংলাদেশ কোনটা, আপনি তো জিজ্ঞাসা করবেন, আপনি সরাসরি আপনি যাবেন না। না। আপনি জিজ্ঞাসা করতে যাবেন, যদি আপনি বোর্ডারতে যান তো আপনি জিজ্ঞাসা করতে যাবেন যে এদিক দিয়ে যান। সারা চর সাগরের মানুষ। ওই যে নৌকাগুলোর কাছ দিয়ে যাওয়া যাবে তো না? হ্যাঁ হ্যাঁ, ওই লোক দেখা যায়, ওই যে হ্যাঁ, হ্যাঁ, ওটা তো বাংলাদেশ। হ্যাঁ। ওই যে লোকগুলো যে কাটকে ফেরাচ্ছিছে, হ্যাঁ, ওটা বাংলাদেশ। ওইটা জিজ্ঞেস করলে তো মনে হয় আপনার জায়গা দেখা দেবো। ওই যে কাশফুল, ওই যে কাশফুল দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা ভারত। ওটা ভারত। ওটা ভারত। ওই যে কাঁচার মধ্যে ওই যে সাদা সাদা সার দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, ওটাই মনে করেন বর্ডারের পাশে খারা আছে। ওই যে গাছ একটা দেখা যায়, ওই যে সেবল গাছ না, কদমের গাছ, হ্যাঁ। ওই ওর কাছাকাছি মনে করেন উত্তর দিয়েই বর্ডার। ওদিক দিয়ে মনে করেন কি ঘোরাঘুরি আছে তো, যদি যান মানুষ জিজ্ঞাসা করেন, আচ্ছা। অজানার পর আপনারা যান না। এই যে সীমান্ত, এই যে ভারত, এই যে কাজ করছে, এই যে ভারত। ওই ওগুলা ভারতের জমি। আর এই যে এইবার যেগুলো পরিষ্কার দেন, এটা হলো আপনার ধান গাছ লাগানো। ওই শিমুল গাছ নাকি মাঝখানে একটা গাছ দেখা যাচ্ছে, ওটা হ্যাঁ, ওটা এই যে বাংলাদেশের। বন্ধুরা দেখুন যে ওই সামনে একটি পিলার দেখা যাচ্ছে, এই পিলারটা হচ্ছে সীমান্ত পিলার, আর পাশে রয়েছে সেই বেড়াকাটা, সীমান্ত যে বেড়াকাটা তার রয়েছে, সেই বেড়াকাটার তার। আমরা এদিক দিয়ে যাব না, এদিকে হচ্ছে সীমান্ত শেষ, আর এইদিকে হচ্ছে সেই বাঘের চরটি, ওই দূরে বাঘের চরটি অবস্থান। আর সেই বাঘের চরটির অবস্থান একদম যে ভারতের সীমান্ত রয়েছে, সেই ভারতের সীমান্ত ঘেঁষে আমরা সেই বাঘের চরে চলে যাব এখন। এই যে উঁচু জায়গাটি আছে, এই উঁচু জায়গাটা হচ্ছে ভারতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই বাংলাদেশের জমিতে। আর ওই যে পিলারটি দেখা যাচ্ছে, এই পিলারটি হচ্ছে ভারত বাংলাদেশের যৌথ পিলার। আর এইদিকে রয়েছে সেই বাঘের চর। আমরা এখন এই সীমান্ত পিলার ধরে এখন চলে যাব সেই বাঘের চরের উদ্দেশ্যে। ততক্ষণে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা এখন আমি আপনাদেরকে সেই সীমান্ত ঘেঁষা যে চরটি রয়েছে, এই হচ্ছে ভারতের জমি, আর আমি সেই ভারতের জমির পাশ দিয়ে একদম জিরো লাইন ধরে সেই চরে যাচ্ছি। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন যে আমি যাচ্ছি সেই একদম ভারতের সীমান্ত যে জিরো লাইন আছে, সেই জিরো লাইন ধরে এই এই জায়গাটা হচ্ছে ভারতের জায়গা, আর আমি হেঁটে যাচ্ছি সেই সীমান্ত জিরো লাইন ধরে। দেখুন বন্ধুরা দূরে দেখা যাচ্ছে যে ভারতের জমিতে ভারতের কৃষকরা তারা ধান আবাদ করেছিল, সেই ধানগুলো একদম নদীর ধারে, সেই ধানগুলো তারা কেটে নিয়ে যাচ্ছে। এখন এই জমিটা হচ্ছে পুরাটাই ভারতের। আমি এখন সেই ভারতের যে জিরো লাইনটি রয়েছে, সেই ভারতের জিরো লাইন ধরে আমি হেঁটে যাচ্ছি। বন্ধুরা দেখুন যে এই হচ্ছে ভারতের জমি, আমি ভারতের ঠিক জমি ধরে হেঁটে যাচ্ছি সেই কৃষকের দিকে। সামনে সেই কৃষক রয়েছে, পাশে যে জমিটি দেখছেন আপনারা, এই জমিটি হচ্ছে বাংলাদেশের। আর সামনে দেখুন কত সুন্দর পেঁয়াজ রোপণ করেছে, অথচ পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে। দাদা কেমন আছেন? আপনাদের এই জায়গাটা কি ভারতের? আমি যে হেঁটে যাচ্ছি এটাও কি ভারতে? এই পেঁয়াজ বাড়িটা কি বাংলাদেশের? এই পেঁয়াজ যে জমিটা কাটছে বাংলাদেশের? বন্ধুরা দেখুন যে ওই যে দূরে দেখা যাচ্ছে সেই বিএসএফ এর টহল টিমের ক্যাম্প।
আর পাশেই যে জমিটি, এই জমিটি আছে ভারতের জমি, তারা ভারতের কৃষক। দাদা আপনারা কিভাবে নিয়ে যাবেন? গেট কোন দিক দিয়ে আছে? এদিকে গেট আছে? গাড়ি করে নিয়ে যাবেন না গাড়ি আছে? ট্রলি আছে? এই সামনে যে কাশফুলটা আছে, এই যে সামনে কাশফুল নদীর মাঝখানে, এটা ভারতে। আপনাদের এইদিক যে বাঘের চর আছে, হ্যাঁ এটা বাঘের চর। এই বাঘের চরে একসময় বাড়িঘর ছিল না? আগে বাড়ি করেছিল, বাড়িঘর ছিল, মানে সম্পূর্ণ ভাঙে চলে গেছে। ভেঙে 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 আর পাশে যে একটি চর দেখা যাচ্ছে, সেই চরটার নাম, কোনটা স্যার? ওই সামনে চরটা, হিসেবে চর কিচামা। বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই নদী, যে নদী তিস্তা নদী। আর পাশে রয়েছে ভারতের সীমান্ত ক্যাম্প, সামনে যে বিএসএফ ক্যাম্প রয়েছে। আপনারা দেখছেন যে ওই দূরে ক্যাম্প দেখা যাচ্ছে। আর এই আমি যে স্থানটি দাঁড়িয়ে, এই স্থানটি হচ্ছে একদম জিরো লাইনে, যে ভারত সীমান্ত জিরো লাইন, সেই ভারত সীমান্ত জিরো লাইন। আর পাশে রয়েছে সেই তিস্তা নদী। এই তিস্তা নদীটি হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের যে নীলফামারী জেলা রয়েছে, সেই নীলফামারী জেলার ডোমার থানার অধীনে এই তিস্তা নদীটি। আর পাশেই রয়েছে সেই ভারত সীমান্ত। এখানে যে কৃষকগুলো কাজ করতেছে, দেখুন এই কৃষকগুলো, এই সমস্ত কৃষকের বাড়ি হচ্ছে ভারতে। দেখুন এত এত কাছ থেকে যে আমি সেই ভারতের বিএসএফ বা ভারতের টহল টিম দেখতে পারবো। বন্ধুরা দেখলেন যে আমার পিছনে যে ভারতের কৃষকরা তাদের জমি থেকে ধান নিয়ে যাচ্ছে। আর এই যে জিরো লাইনটি রয়েছে, সেই জিরো লাইন ধরে আমরা এখন চলে যাব সেই বাগের চরে, যে বাংলাদেশের বাগের চরটি। সেই বাগের চরটি অর্ধেকটা হচ্ছে ভারতের আর অর্ধেকটা হচ্ছে বাংলাদেশে। বন্ধুরা ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যত দ্রুত করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অবশেষে পৌঁছে গেলাম সেই বাগের চরে। বাগের চরে এসে দেখছি যে এখানে নদী আর বালু। এখানে নাকি এক সময় ছিল সেই বিশাল এলাকা, বর্তমানে এই এলাকাটি সম্পূর্ণ এই নদীর বুকে ভেঙে চলে গেছে। এখন শুধু এই জায়গাটা শুধু একটি হাহাকার অবস্থা রয়েছে, শুধু বালু আর বালু, বালু আর বালু আর নদী। এখানে কোনো বাড়িঘর নেই। এই চরটির নাম হচ্ছে বাগের চর। এই বাগের চরটি এক সময় ছিল জাঁকজমক একটি এলাকা, যে মানুষ এখানে ছিল, এখানে ছিল বসত বাড়ি, এখানে তাদের থাকার ব্যবস্থা, তারা এখানে আবাদ করত, সবকিছু এখানে করত। কিন্তু বর্তমানে এই নদী ভাঙন হওয়ার কারণে এই যে চরটি রয়েছে, এই চরটি একদম নিঃস্ব, একটি বাড়িও নেই এই বাগের চরে, কিন্তু নামটি রয়েছে যে একটি বাগের চর। বন্ধুরা দেখুন যে এই বাগমারার চরে যে নদীটি রয়েছে, তিস্তা নদীটি, সেই তিস্তা নদীর বুকে রয়েছে অনেকগুলো নৌকা। এই নৌকাগুলো তো সাধারণত জেলেরা যখন বর্ষার সময় হয় তখন তারা এই নৌকা দিয়ে মাছ সংগ্রহ করে। এখন বর্ষা না, এখন হচ্ছে শুষ্ক মৌসুম। এই শুষ্ক মৌসুমে তারা মাছ শিকার করতে পারে না, তাই তারা সংগ্রহ করে যে এই যে নদীতে ভেসে আসা কিছু পাথর, সেই পাথরগুলো তারা সংগ্রহ করে। এই পাথরগুলো সংগ্রহ করে তাদের তাদের জীবন জীবিকা অতিবাহিত করে। বন্ধুরা দেখুন যে একজন জেলে ভাই, ওই যে দূরে দেখা যাচ্ছে একজন জেলে ভাই জাল নিয়ে নদীর মাঝখানে ফেলতেছে। এখন মাছ নাই, তারপরে তো জাল ফেলতেছেন। এটা কি এইরকম করে দিবে, মানে এইরকম পানির স্রোতে স্রোতে চলে যাবে? কোনো জায়গায় আটকে রাখবেন না। ও আবার হাঁটতে থাকবেন আপনি।
বন্ধুরা এই সীমান্ত যে বাঘের চরটি রয়েছে সেই বাঘের চরের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।